জি, আমরা ল্যাবে ঢুকতেছি এখন বাউল ভাই। আপনারা জানেন বাউল ভাই ল্যাব শুরু করেছে অলরেডি। এখানে আমাদের এই ল্যাবের শুভ উদ্বোধন করেছেন ওষুধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান স্যার, এবং আমরা সৌভাগ্য যে স্যারের মতো একজন মানুষ আমাদের এই ফ্যাক্টরিটা ভিজিট করেছেন, এবং তিনি ওষুধ প্রশাসনের মহাপরিচালক, মানে তিনি আমাদের এই ফ্যাক্টরিটা ভিজিট করেছেন এবং যথেষ্ট প্রশংসা করেছেন। তো আমাদের এরিয়া এখান থেকে তো আসলে অনেক এরিয়া নেই, আমরা ওষুধ প্রসেসিংয়ে যাই, যে হাইজেন ঠিক রেখে যেখানে আমাদের করতে হয়। এটা যে ব্লিস্টার মেশিন ট্যাবলেট ক্যাপসুল করার জন্য, এটা মনে হচ্ছে ময়েল পড়ছে মনে আছে। আচ্ছা বাউল ভাই, এটার ব্যাপারে আরো কিছু বলেন। এটা তো আমাদের আমরা ওষুধের জন্য আমাদের যখন মাশরুম থেকে আমরা প্রোডাক্ট তৈরি করি, প্রোডাক্টের নিয়ম হচ্ছে অনলাইন সিস্টেম, একটার পর আরেকটা, যাতে কোনো ম্যাচিং না হয়। কারণ কেমিস্ট্রি যদি একটা ভুল করে, সেই ভুলটা একাধিক মানুষের উপর যেতে পারবে, ঠিক আছে। যে কারণে এখানে কেমিস্ট্রি যাতে কোনো ভুল কোনো জায়গা না হয়, বা ওয়ার্কারদের কোনো ভুল যাতে না হয়, সেই জন্য আমাদের এক পাশ থেকে শুরু হয়েছে, একবারে ফিনিশ বোর্ডটা এখানে এসে মূলত ফাইনাল করতেছে। এটাতে কি পরিমাণ প্রোডাকশন হয়? এটা পার মিনিটে প্রায় 700 পাতা বের হয়। 700 পাতা পার মিনিট? পাতা যেটা 10 পিসের যে পাতাগুলো আমরা যে পাতাটা হয়, এখানে আমাদের মিনিট কাউন্ট করা হয়। যেমন এটা হচ্ছে আপনার ক্যাপসুল ফিলিং কক্ষ, এটা ক্যাপসুল শেল এবং ফয়েল কক্ষ, তারপরে এটা ইমপ্রেস কোয়ালিটি কন্ট্রোল কক্ষ, এটা হচ্ছে কমন প্যাকেজিং স্যাসেট উৎপাদন কক্ষ, তারপরে এগুলো ওআরএস, এই যে আমাদের স্যাসেট উৎপাদন কক্ষ হচ্ছে এই যে, সুইচটা একটু দিয়ে দিই। এটা হচ্ছে অটো প্যাকেজিং, একদম কত গ্রাম আমরা চাচ্ছি সেই গ্রামটা একবার অটো হবে, অটো হয়ে অটোই মাপবে, অটোই এটার ব্যাজ নাম্বার দিবে। আচ্ছা, এবং সবকিছু অটো হয়ে পড়বে, এখানে কোনো সেটআপ করে দেওয়ার পরে এটা অটোমেটেড একবারে ওজন করে একদম নির্দিষ্ট একটা ইয়েতে। এটা হচ্ছে আমাদের ট্যাবলেট কম্প্রেশন মেশিন। এটা হচ্ছে প্রায় 14 টন প্রেসার দিতে হয় একটা ট্যাবলেটে। আমরা যে ট্যাবলেট হার্ডনেসটা 14 টন প্রেসার দেওয়ার পরে, এবং প্রতি মিনিটে প্রায় 600 ক্যাপসুল এখান থেকে বের হয়। 600 ক্যাপসুল প্রতি মিনিটে? ট্যাবলেট, সরি ক্যাপসুল, ট্যাবলেট। আচ্ছা, ট্যাবলেট বের হয়, ট্যাবলেট বের হয়। এবং এটা একটা ইন্ডিয়ান মেশিন, এবং সম্পূর্ণ একটা জিএমপি গাইডলাইন অনুসারেই মূলত করা এটা, যেটা আমরা। এবং এই ক্যাপসুলে আসার আগে আমাদের এখানে ব্লেন্ডিং করা হয়, এবং এটা হচ্ছে ব্লেন্ডিং রুম, অর্থাৎ এটা বিভিন্ন দানা দানা সাইজ করতে হয়, ঠিক আছে। এইটা মূলত কয়েকটা ইয়ে আছে, এবং সবই 304 গ্রেড, অর্থাৎ ফার্মা গ্রেডের মেশিন। আচ্ছা, 304 গ্রেডের সব এসএসগুলো, এখানে কোনো প্রকার যাতে সম্পূর্ণ ফার্মা গ্রেড, একবার ফার্মা কোয়ালিটিতে এটা করা হয়েছে। অত্যাধুনিক অত্যাধুনিক। এবং এর আগে আছে আমাদের আবার এটা মিলিং রুম, এখানে আবার যে মিলিং হবে এটা এই যে, আচ্ছা ঠিক আছে। এখানে মিক্সিংটা যাবে ওইটাই, মানে একটার পর একটা যাবে, যে একবার ফাইনাল ওখানে চলে যাবে। আর এইটা হলো আমাদের ড্রায়ার মেশিন, মূলত ফাইনালি শুরু হয় ড্রাই থেকে। এটা হচ্ছে ড্রায়ার একটা প্রোডাকশনের শুরুটা এখান থেকেই শুরু, ক্রাশিং এর পরে আসে এখানে, এরপর দেখেন এখান থেকে একটার পর একটা একবারে ফাইনাল ট্যাবলেট। যে সিকোয়েন্সটা এখান থেকে শুরু হওয়ার পরে এই যে রুমগুলো আপনার, এই রুমগুলো একটার পর একটা কাজ হয়ে ওই ধারাবাহিকতা আমাদের যেখানে ড্রায়ার আছে, এখানে এটা ট্রে, এটা হলো প্রায় 100 কেজির মধ্যে একসাথে এটা পাউডার, একদম জিরোতে আনা যাবে মোয়াচ্চার। আপনি যেটাই আনেন মোয়াচ্চারকে একদম জিরোতে আনতে পারবেন, কারণ ওই মোয়াচ্চার উপর ডিপেন্ড করতে তার এক্সপায়ার ডেট, কারণ আপনি ওইটা কতক্ষণ ভালো থাকবে, কতদিন ভালো থাকবে, ঠিক আছে। আসলে টেকনোলজি তো অবশ্যই এটা বাইরে, তাছাড়া তো সবাই তো এগুলো। আর আমরা তো একেবারে চেষ্টা করছি যে মাশরুম যেহেতু একটা কোয়ালিটি প্রোডাক্ট, অবশ্যই সেটা কোয়ালিটি ভাবেই তৈরি করতে হবে, কারণ এটা তো আসলে একটা ভিআইপিদেরই খাবার মাশরুম বলা যায়, সাধারণ পর্যায়ে এগুলো এটা আসে নাই। এবং আমরা দেখছি প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে এটাগুলো আমাদের ট্যাবলেট ক্যাপসুল, এই পাশটা আবার স্যাসেট পাউডার জাতীয় যাবে, এই পাশে একটা পাউডার, একটা হলো ট্যাবলেট ক্যাপসুল। আচ্ছা, আমাদের তাহলে ডান পাশের গুলো হচ্ছে সব ক্যাপসুল রিলেটেড এবং ট্যাবলেট, এই দুইটা ছাড়া কিছু হবে না। হ্যাঁ, আর বাম পাশেটা হচ্ছে শুধু পাউডার হবে। খুব দারুণ বুদ্ধি বা পরিকল্পনাটা খুব সুন্দর। আর এটা হচ্ছে আমাদের গোছানো একটা পরিকল্পনা ভাই। এটা হচ্ছে আমাদের স্যাম্পলিং বুথ। আমরা যত প্রোডাক্ট মার্কেটে দিই, আমাদের মার্কেট থেকে একটা কমপ্লেন আসতে পারে, এবং কাস্টমার কমপ্লেন নেওয়া হয়, এবং তার প্রত্যেকটা স্যাম্পল এখানে আছে। এবং যদি আমাদের প্রোডাক্টে কোনো নকল হয় বা কোনো প্রোডাক্টে কমপ্লেন হয়, তখন আমরা এই ব্যাচ ধরে মূলত এটাকে আমরা চ্যালেঞ্জিং করে থাকি, ঠিক আছে। আর এটা হচ্ছে ডিসপেন্সিং বুথ। যখন আমরা কোনো প্রোডাক্টকে মাপি বা কোনো প্রিজারভেটিভ থাকে, তখন এই ডিসপেন্সিং বুথের মাধ্যমে এখান থেকেই করে এটা কাউন্ট করা হয়, যে এবং কোনটা কতটুকু যাচ্ছে, ঠিক আছে। তারপরে আসে এইটা হচ্ছে আমাদের এই পাশটা আবার অয়েনমেন্ট জাতীয়, অর্থাৎ যদি আমরা মাশরুম থেকে পেস্ট
বা অয়েনমেন্ট ক্রিম, এটা আমাদের অয়েনমেন্ট এখান থেকে শুরু হয়েছে ওই মাথায় চলে গেছে শেষ। আর যদি লিকুইড করি আমরা, লিকুইড এটার মধ্যে আমার মাইক্রোবায়োলজিক্যাল ল্যাব পড়ছে, যে কোনো এখান থেকে শুরু হয়েছে বয়লিং, লিকুইড করতে লাগে বয়লিং করতে হয়, বয়লিংয়ের পরে চলে ওই মাথায় যেটা শেষ হয়েছে। অর্থাৎ 4টা সাবজেক্ট আলাদা, ট্যাবলেট ক্যাপসুল এক পাশে, পাউডার এক পাশে, অয়েনমেন্ট এক পাশে এবং লিকুইডটা এক পাশে, যাতে কোনোভাবে এটা অনলাইন সিস্টেম, কোনোভাবে যেন ম্যাচিং না হয়। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা আসলে এদিকে একটু যাই। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কিউসি ল্যাব। আসেন ভেতরে চলে আসেন। হ্যাঁ হ্যাঁ, মানে এটা আসলে না দেখলে থেকে বুঝবেন না যে আসলে এটা কত কোয়ালিটি মানে তৈরি করা হচ্ছে। জি, একটা প্রোডাক্ট তো খালি বানায় ঘরে ভরে দিলেই তো হয়ে গেল তা না। একটা মিনারেল পানি যে তৈরি হয় আমরা জানি, 1 লিটার মিনারেল তৈরি করতে গেলে প্রায় 5 লিটার মিনারেল মানে এমনি পানি নষ্ট করতে হয়, তারপরে 1 লিটার মিনারেল পানি বের হয়। আসলে একটি প্রোডাক্টের কোয়ালিটির উপর ডিপেন্ড করবে তো তার গুণগত মান, তাই না? আমরা তো প্রোডাক্ট খাচ্ছি, কিন্তু প্রোডাক্টটা আমাদের জন্য মানে মানসম্পন্ন হয়, যেটা আমাদের যে উদ্দেশ্যে খাচ্ছি সেই উদ্দেশ্যে তখন কার্যকরী হবে। এবং আপনি এখানে দেখতেছেন যে আমাদের এখানে যেমন এটা হচ্ছে, এখানে একটা মানুষের দেহে এটা যাওয়ার পরে সে কত ডিগ্রি, ধরুন 37 ডিগ্রি তাপমাত্রাতে এটা গলবে, এবং সেটাকে বাইরেই কিউসি টেস্ট করে নেয় যেটা আমার গলতেছে কিনা। নাহলে আমি খেলাম বাট এটা গললো না, ওটা দেখা গেছে যে আমার পায়খানার সাথে বেরিয়ে চলে গেল, তাতে আমার শরীরে কোনো কাজে লাগাবে না। এবং এটা আবার গলতে হবে যে টাইমের ভিতরে, যদি সেই টাইমের লেট করে ফেলে, অথবা গলতে হবে এই জায়গায় গলে এগুলো তার আগে, তখন তো এটা আবার একটা সাইড এফেক্ট হতে পারে। অর্থাৎ এখান থেকে আগে তার টেস্ট করা হবে যে সেটা আগে বলতেছে কিনা, বলে কিউসি যখন এটাকে শিওর দিবে তখনই মূলত প্রোডাকশনে যাবে, তার আগে এটা প্রোডাকশনে যাবে না। এবং এটা হচ্ছে ট্যাবলেট, এটাকে একটা পাকানো হয়, যে আমরা যে বলতেছি 2 mg বা 1 mg বা যে এমজিটা আমরা বলতেছি, এটা আমাদের প্যাকেটজাত হওয়ার পরে ঘষায় ঝাঁকিতে একটু ক্ষয়ে যেতে পারে, সেই ক্ষয়টা যদি আমাদের এমজিতে ঘাটতিতে পড়ে যেতে পারে। এই জন্য এই মেশিন আবার পাকানো হচ্ছে, যে আমার কম্প্রেশন ট্যাবলেটটা যে দেওয়ার পরে তখন এটা আবার পাকানো হচ্ছে যে এর গা থেকে কতটুকু খসতে পারে, সেটা আবার প্লাস মাইনাস করা হচ্ছে, যে সেটা আবার কোনো ডোজের হ্যাম্পার ঘটবে কিনা। কথা বুঝছেন? ট্যাবলেট কি করা হচ্ছে এবং ক্যাপসুলকেও করা হচ্ছে, তবে ট্যাবলেট এটার জন্য। এরপর আসলে পিএইচটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পিএইচের থেকেই তো মানে এটা ক্ষতির দিক আছে কিনা। এবং এরপর আছে ময়েশ্চার অ্যানালাইজার মেশিন, তারপরে যে এটাও একটা মেশিন। আসলে এগুলো মূলত কিউসির কাজ, কিউসি ল্যাবে যে ফার্মাসিস্ট আছে, যে কেমিস্ট আছে, উনি এটা মূলত এটাই আছে। এবং প্রত্যেকটার বিএমআর বলে এটাকে, অর্থাৎ কে তৈরি করতেছে, কে মিক্সার করতেছে, কে লেবেল লাগাচ্ছে, কে হাফসটা সংগ্রহ করতেছে, কে ধৌত করতেছে, কে ওই দিন কার্টুনে ছিল, মানে A to Z একটা গাইডলাইন আছে, ডাটা স্টোর থাকবে এখানে। ঠিক আছে, আর এই পাশে আছে আমাদের আরো টেস্টিং ব্যবস্থা। এখানে এটা হলো যে আপনার স্যালাইনের টেস্টের জন্য এটা লিক টেস্টার। আমরা যে ফয়েলটা ব্যবহার করতেছি, হতে পারে একটা ফয়েল আমরা এক্সপায়ার ডেট দিচ্ছি 2 বছর, কিন্তু তার আগে এটা নষ্ট হয়ে গেছে, এই জন্য সেই ফয়েলটা আবার লিক আছে কিনা এটা দেখা হচ্ছে। তারপরে যে এখানে কেমিক্যাল টেস্ট করা হয়, তারপরে যে ওভেন আছে, তারপরে এখানে এটা নাম হলো আপনার, এটা একটা খুব দামি মেশিন। তারপরে হচ্ছে আপনার এই যে এখানে ব্যাকটেরিয়া দেখা হয়, মাইক্রোস্কোপে ব্যাকটেরিয়া দেখা হয়, মানে সব রকম। আমরা বিভিন্ন হাবসের ওখানে আবার আমাদের টেস্ট হয়, যে আমরা হাবসের সব গুণগত মান ঠিক আছে কিনা। আচ্ছা, এই হাবসের টেস্টগুলো সব এই ল্যাবেই করেন বলে সব এইভাবে গুছিয়ে রাখেন না? আমরা প্রত্যেকটা ওর দেখি কতদিন নষ্ট হচ্ছে, ওর ময়েশ্চার কি, গন্ধ কি, ওর মানে কালারটা কি, সবগুলো এখানে টেস্টের ব্যবস্থা রয়েছে। এবং এখানে কোনো সম্পূর্ণ হাইজিন ঠিক রেখে, এবং যে দেখবেন যে ওয়ালটা এখানে কোনো ধুলা মানো আটকে না থাকে, এই যে সাইডটা এবং ওয়ালের সাইডটা দেখবেন যে কোনো ধুলা যাতে ওখানে আটকে না থাকে। এই যে সাইডটা গুলো আমরা করে দিয়েছি, গোল করে দিয়েছেন, ম্যাক্সিমাম জায়গায় স্কয়ার থাকে দেখা যায়, যে কারণে ওই কেনিতে আবার ব্যাকটেরিয়া আটকে থাকতে পারে। হ্যাঁ, অনেক সময় মাকড়ের জালও তৈরি করে পারে, কিন্তু এখানে এটা হবে না। আবার যেখানে নিচে তো এই সেম জিনিসটাই করা আছে, কোনো ময়লা ঝাড়ু দিলে যেন ময়লাটা চলে যায়, কোনো জার্ম জালে এখানে যাতে গ্রো না করে। ঠিক আছে, এটা হচ্ছে হাই টেম্পারেচারে সব। হ্যাঁ হ্যাঁ, সব ও লিকুইডটা বের করা হয় যে কতটুকু নির্যাস আছে, বা নির্যাস দেওয়ার পরে কতটুকু অ্যাক্টিভ আছে, ভিতরের দিকে খুলবে ওটা। হ্যাঁ, ভিতরে দেখছেন একেবারে সব রকম আধুনিক ব্যবস্থাপনা এখানে রয়েছে। জি, একটা আধুনিক ল্যাব যেটাকে বলে 100%। এরপর এটা হচ্ছে আমাদের লিকুইড সেকশন, এটা হচ্ছে আমাদের ইমার্জেন্সি এক্সিট। যদি ফ্যাক্টরিতে কোনো রকম দুর্ঘটনা ঘটে তখন ইমার্জেন্সি ওয়ার্কারদের বেরোনোর জন্য ইমার্জেন্সি এক্সিট এটা। মানে আপনার ল্যাবের সবকিছুর ব্যাপারে আপনি খুব দক্ষভাবে নজর রেখেছেন। এবং এটা হচ্ছে যে আমাদের মিক্সিং, এবং সবগুলো দেখেন এসএস গেট, যখন আমরা লিকুইড তৈরি করি ওইটাকে আবার মিক্সিং, ওর স্বাদ, ফ্লেভার, প্রিজারভেটিভ যা যা আছে সেগুলো দিয়ে যে মিক্সিং করা হয়। এবং সবগুলো 304 গ্রেড। মিক্সিংয়ের পরে এটা চলে আসে মূলত এখানে,
মূলত এটা দেওয়ার উদ্দেশ্য যে এটা দিয়ে দেখবে, মূলত আসলে একটা মানুষও তো ব্যাকটেরিয়া থাকতে পারে, ঠিক আছে। এবং এটা হচ্ছে আপনি এখানে যে ফিলিং করবে, এই যে ফিলিং এটা স্টেশন, তারপর এটার পরে এটা ফিলিং এর পরে ফিল্টার এবং সিলিং, ফিল্টার সিলিং এখানে করে, ফাইনালটা সেই পাশে এসে করে। এই যে আপনার ওই মাথা থেকে শুরু হয়েছে, কিন্তু এখানে এসে ফাইনালি কার্টুন হয়ে যাবে। আচ্ছা, ওইখান থেকে প্রোডাক্ট প্রসেসিং চলে আসবে, একটা পর একটা হতে থাকবে। এখান থেকে শুধু প্যাকেজিংটা হয়ে কার্টুনে বের হয়ে যাবে। বাহ, দারুণ দারুণ। আপনার পরিকল্পনাগুলো খুবই সুন্দর এবং খুবই গোছানো ভাই। হ্যাঁ চালু আছে। আমরা এই একদিন তৈরি করলে যে পরিমাণ তৈরি হয়, এটা সেলিংও তো দরকার। হ্যাঁ, আমাদের হিউজ, তো সবগুলো তো আমরা মানে এটাকে আমরা একটা লং টাইম টার্গেট করে করা, মানে মিনিমাম 20 বছর টার্গেট করে করা, যে আমার এই মেশিনটা 20 বছর আমি এটার ক্যাপাসিটি সেইভাবে মাথায় রাখা, যে ও পার ঘন্টায় কত তৈরি করতে পারবে। যেমন ট্যাবলেট আমাদের হচ্ছে 600 বা 700 ট্যাবলেট তৈরি হবে, তার মানে কি ও 1 ঘন্টা চালাইলে যে ট্যাবলেট তৈরি হবে সেটা হিউজ। মানে এটা সারা বাংলাদেশে আমাদের যখন একটা সম্প্রসারণ হয়ে যাবে, তখন আমরা যাতে হঠাৎ করে যেন আমাদের প্রোডাকশন সংকট না পড়ে। এটাতে আপনার দূরদর্শিতা কিন্তু একবারে ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে যে আপনি শুধু বর্তমান অবস্থার জন্য চিন্তা করে এই সেটআপটা তৈরি আগামী 20 বছর টার্গেট করে এটা করা হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই। আমাদের এখানে 3টা ডোর আছে মূলত। একটা হচ্ছে কর্মীদের ঢোকার জন্য, একটা হচ্ছে ইমার্জেন্সি এক্সিট, একটা হচ্ছে ফিনিশ গুড, 4টা ডোর আছে। আচ্ছা, অর্থাৎ যেখান থেকে আমরা প্রবেশ করলাম ওখানে কোনো ব্যক্তি একটা কলম নিয়েও ঢুকতে পারবে না নিয়ম অনুযায়ী, ঠিক আছে। ওখানে একটা কলম নিয়েও ঢোকার, কিন্তু কোনো সুতাও ওই পাশে বেরোবে না। আর এইটাতে মূলত ফিনিশ গুডটা কার্টন হয়ে বেরিয়ে চলে যাবে, এখানে এন্ট্রি হবে, ঠিক আছে। ফিনিশ গুড গোডাউন গোদাম এখানে আসবে, কোন প্রোডাক্ট তৈরি হলো, কতগুলো তৈরি হলো সেটা এন্ট্রি হয়ে এখান থেকে মূলত বেরিয়ে চলে যাবে একবারে ফাইনাল স্টোরে। গুডসগুলো এখান থেকে বেরোবে, কর্মীগুলো এক পাশ থেকে ঢুকবে। হ্যাঁ, আবার রমাল ঢুকবে আরেক দিক থেকে, যেতে মানে কাঁচামাল ঢুকবে সেখানে কোনো প্রকার কিছু দিতে বেরোবে না, শুধু ঢুকবেই। আর যেখানে ফিনিশ গুড ঢুকবে সেখানে কোনো প্রকার একটা জিনিস ঢুকবে না দিকে। বাহ বাহ, সবই আলাদা আলাদা, যাতে কোনো প্রকার এখানে ক্রস মিস্টেক হওয়ার সম্ভাবনা যাতে না থাকে।